12 ভাতারিগিরি করতে গিয়া এটাও হারাইছি ওইটাও হারাইছি। ইটস 2 মাস 2 মাস 3 মাস 6 মাস আত্মার টানে প্রেমের টানে কলিজার টানে। ইস রে আচ্ছা তোমার একটা কথা বলি, বলো। মেয়েরা যদি একসাথে একই টাইমে অ্যাভেলেবল ছেলেদের সাথে প্রেম করে তাহলে তাদেরকে কি বলে? 12 ভাতারি। তাহলে একটা ছেলে যদি একই সাথে একই টাইমে অ্যাভেলেবল মেয়েদের সাথে প্রেম করে তাহলে ছেলেদেরকে কি বলে? 12 ভাতারি 12 ভাতারা এরকমই আর কি। নারীবাজ আরেকটা বলে ওটা বলে মাইন্ড করবে। নারীবাজ। হ্যাঁ আমার পেন ঠিক আছে। তোমার পেন দেখি নাই। 12 ভাতারা নারীবাজরা দেখতে কেমন হয় এটা একটু দেখলাম। একেডা আত্মীয় স্বজনের মধ্যে এরকম লুচ্চা মুচ্চা আছে এটা আমি জানি। তারপরে আমি তোমাকে ভালোবাসি, এটা কোনো প্রবলেম নাই। শোনো, হ্যাঁ আমার আত্মীয় স্বজনের মধ্যে না, আমার খুব নিকটের খুব কাছের, যারা ছাড়া আমার একটা মিনিটও চলে না, সেই তুমি হইলে 12 ভাতা। শাট আপ। শোনো কি আমি শাট আপ না, ইউ শাট আপ। মানে কি? মানে কি মানে 12 ভাতারা মানে 12 ভাতারি? ও তুমি জানো না, তুমি কি ভাবছো কি? যে তোমার কোনো কিছু আমার কানে আসে না? এই যে তুমি উত্তর গলির রহিমের মেয়ে, দক্ষিণ গলির করিমের মেয়ে, ওই পশ্চিম পাড়ার কার মেয়ে জানি ও রহিসের মেয়ে। রহিস? হ্যাঁ রহিসের মেয়ে। সলিমুল্লাহর পোলার বল লাগে। তুমি যে এই পুটুর 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 করো কি ভাবো আমার কানে আসে না? দায়িত্ব কর্তব্য পালন করি, তারা ডাকে কাজের জন্য যাই, কাজ করে দিয়ে চলে আসি, এইটাই আমার ডিউটি, অন ডিউটি বলতে পারো। হেভি ডিউটি ব্যাটারিতে লেখা থাকে। হেভি ডিউটি। হ্যাঁ। এভাবে চুল ধরে নেয়া, কারো নাক ধরা, কারো ওড়না ঠিক করে দেয়া, কারো শাড়িটা চুল ঠিক করে দেয়া, এইগুলো আপনার ডিউটি। এই ডিউটিটা কে দিছে? আমি একটা ভার্জিন পোলাই, ভার্জিন পোলাকে তুমি এই ধরনের কথা বলতিছো? ইটস 2 মাস 2 মাস 3 মাস 6 মাস। 6 মাস না 12 মাস বলো। তুমি যেই হারে মহিলা আর মেয়ে মানুষদের সাথে মিশতেছো, তোমার ভার্জিনিটি এখন আছে শোনো, কিনা সন্দেহ লাগে। ভার্জিনিটি আছে কিনা এটা তুমি প্রমাণ পাইবা তো বাসর ঘরে, বিয়ার পরে। এখন তো এটা ট্রাই করতে পারবা না। ছি ছি ছি। তোমাকে আমি বিয়ে করব কিনা সেটাই আমাকে দুইবার ভাবতে হবে। ইটস ইওর পার্সোনাল ম্যাটার। আমাকে যদি ধরতে চাও তাহলে প্রমাণ দিয়ে তারপর ধরবা। তাই না? প্রমাণ দিয়ে ঠিক আছে, যেদিন হাতে নাতে ধরবো না কুচি কুচি করে কাটবো। আমার সাথে বাট পারি। এই যে বাবা দাঁড়াও, পাক কই যাইতেছো? আরে ওই যে সামনে একটু যাইতেছি। আব্বা আপনি কই থেকে আইলেন? আমি তো এই বাজারে গেছিলাম একটু চা খাইতে। ও আচ্ছা। তোমার কাছে একটু যাচ্ছি। কেন? ওই যে আমার ওই পাঞ্জাবিটা একটু ইস্তারি করে দেবা না? ও আব্বা আপনি পাঞ্জাবি ইস্ত্রি করে রাখছি, আপনার লেগে নাস্তা রেডি করে রাখছি, আপনি গিয়ে খেয়ে শুইবেন। তুমি যাবো কোথায়? আমার তুমি? আমি যাইতেছি ওই যে একটু কাজে যাইতেছি। কি কাজে যাবা? দর্জির কাছে যাইতেছি আব্বা। ও দর্জি কি নতুন ব্লাউজ পেটিকোট বানাবা না? না না, আমি একটা মেক্সি বানাইতে দিছি। আচ্ছা আচ্ছা আব্বা আমি এখন যাই। আর শোনো, এই বেশি সময় নষ্ট করো না, বুঝছো? যাও যাও যাও। আচ্ছা আপনি তাহলে গিয়ে খেয়ে একটু রেস্ট করে চলে আসবো। আসলাম আব্বা। আচ্ছা আচ্ছা। আরে যাই। ভাবি ভালো আছো? আছি ভাবি, আপনি ডাকছেন, ভালো না থাকতে পারি আর কি। হ্যাঁ আর কি কইলা জানি অসময়ে ডাকছে। হ্যাঁ আরে করার কি কোনো সময় আর অসময় আছে? হ্যাঁ প্রেম। কেন তুমি কি ভাবছো? আমি তো দেখছি ভাবলাম যে জঙ্গলে আসলে ওখানে থাকতে আমি যাইতাম আর কি। তোমার যাইতে হইব কেন? আমি তো আয়া পড়ছি মনের টানে, দিলের টানে, আত্মার টানে, প্রেমের টানে, কলিজার টানে। ইস রে, এইভাবে যদি সব ভাবি, বাংলাদেশে সব ভাবি যদি আমারে কইতো তাইলে আমার জীবনটা ধন্য হইতো, দেবর হিসেবে ধন্য ধন্য ধন্য। কি কইলা? মানে হয় আর কি। তাই না? মানে আমারই দিয়ে হইতাছে না, তোমার আরো ভাবি লাগবো। আরে ভাবি, ভাবিরা তো ভাবিরাই, ভাইয়ের বউ ভাবি, তার কাছেই তো আমাকে দাবি। হ্যাঁ যাও দাবি করো গা। আরে আপনার কাছে বেশি দাবি, আপনি তো আমার আপন ভাবি। আচ্ছা তুমি বারবার এই ভাবি 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 করতেছো কেন? আমার কানটা কিন্তু একদম চইলে পড়ে সার হয়ে গেছে। কি কমো? আমার নাম আছে না, বারবার ডাক খুশি খুশি খুশি। ওয়াও, আমিও খুব খুশি। এই তুমি আবার খুশি আর কি হলো? তুমি কি পুরুষ মানুষ না, তুমি তো মায়া মানুষ, তুমি খুশি করতে পারো তোমারে? না 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 না, আমি মাইয়া মানুষ দেখে তো খুশি হইছি, কারণ বলছিলাম না একদিন যে হাতে নাতে ধরবো, চ্যালেঞ্জ করছিলেন আমাকে। আজকে হইছে হইছে। কে এগুলা? কাম হইছে। এই মহিলাকে ভাবি এটা
কে যেন সলিমুল্লাহর পোলার বউ না? হ্যাঁ সলিমুল্লাহর পোলার বউ তো। তো সে তোমার সাথে কি করছে? তো ভাবি আসবে না দেখা করতে? ভাবি ভাবি তো যাচ্ছিল বুঝলাম, কিন্তু তিন পথের মাথায় ভাবি কি করছে তোমার সাথে? রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি, মানুষজনে সন্দেহ না করতে পারে, আমরা তো আর সিপাই যাই নাই। তুমি কি মনে করছো আমি সরাসরি এসে তোমাকে খুঁজে পেয়ে গেছি? আমি অনেকক্ষণ ধরে ওই গাছের আড়ালে থেকে তোমাদের সব কথা আমি শুনছি। রঙ্গলীলা পীড়িত করো, আর এই যে আপনাকে বলছি, আপনার লজ্জা লাগে না? এটা তো আপনার শ্বশুর বাড়ির এলাকা। এই মেয়ে, আমার লজ্জা লাগুক আর না লাগুক সেটা আমার ব্যাপার। তুমি যে এতক্ষণ ধরে আইসা ভ্যাক 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 করতেছো, তুমি কেন শুনি? আমি কি এই তুমি বলো? হ্যাঁ না, স্বামী বিদেশে আমারে খুঁজতেছে। তোমার স্বামী বিদেশ? হ্যাঁ কেন তুমি? হ্যাঁ না মানে হেই হলো আমারে খুঁজতেছে হের দরকারে। হ্যাঁ দরকারে না, আমি সব কিছু বুঝছি। তুই থাক, তুই আরেক বেড়ার কি কইতাম আরেক বেড়ার বললাম না, আমি গেলাম। এই এটা কেডা? ও তার মানে তুমি তলে তলে গুড়ি হাতাই নিতাছো, প্রেমিকেও রাখছো আর আমারে খালি উপরে খাওয়ানে লেগে আপনি রাখছো। তো বিবাহিত, আপনি ঠিক আছে আমি বিবাহিতা, আমার জামাইরে নিয়েই থাকবো। তোমার মতো লম্পট দেবরের আমার দরকার নাই, বুঝছো? জামাই তো জামাই। শালা রে, 12 ভাতারিগিরি করতে গিয়া এটাও হারাইছি ওইটাও হারাইছি, ভাবিও গেছে প্রেমিকাও গেছে, এখন আমার করস চিহ্ন। দাঁড়াও। আচ্ছা তুমি যে ভাড়া দিছো, হ্যাঁ মহিলা মানুষে দিছো কেন? না থুকু মহিলাও তো না, এই কি কি জানি কয় এরা আনমেরিড একটা মেয়ে, এরে ভাড়া দিছো কেন? দেখছস কান্ডা? আল্লাহ আমার সাথে শাড়ি না ভরে নাই শালা, তুমি তো বুইড়া হয়ে গেছো এখন। আবার কো আচ্ছা, আমার কথা সেইটা না, আমার কথা এই মাইয়াডারে যে তুমি বাসাটা ভাড়া দিছো, এই মাইয়াডার জামাই কি বিদেশ, তা বিদেশ জামাই এই একলা একলা তুমি ভাড়া দিলা কেন? তো ভাড়া দিয়ে আসলেই হোক, টাকা দিবে, ভাড়া দিবে, রুম নিবে, পরিষ্কার করে রাখবে, সবসময় ভালোভাবে থাকবে। স্যার এ ব্যাচেলার হোক আর সিঙ্গেল হোক আর ডুয়েট হোক আর ডাবল হোক আর না হোক, কি এটা আমার দরকার নেই। আমি তো ভাড়া পাবো, বাসা বানাইছি ভাড়া দেওয়ার জন্য। ও তাইলে এই কথা, বুঝছি ভালো কথা, ভাড়া নিবা। তাহলে কয়দিন আগে যে একটা পোলা এলো হেরে দিলা না কেন? আরে পোলা মানুষ ভাড়া দিলে ওই হালা হালা বিড়ি খায়, সিগারেট খায়, এনে ওরা মুতামুতু ফালায়, তারপরে ঠিক মতো পরিষ্কার করে না, হাইক দিয়ে পানি দেয় না, টয়লেটে ওয়াশরুমে, এগুলিতে ঝামেলা। ওয়াশরুমে পানি দেয় না, এই করে না, এই করে না। এই পোলা মানুষ কি মানুষ না? এই যে দিমো একটা কও কি কও? হ্যাঁ এখন কথা হইলো, তুমি পোলারে দিলা না, মাইয়াডারে দিলা, তার মানে তোমার যে চুলকানি রোগ আছে সেইটা কিন্তু আমার থেকে ভালো কেউ জানে না। সেটা বুঝছি, রাহো চুপ থাও তো। বুঝছি রাহো, চুপ থাকো। হ্যাঁ নিজে একটা করে আকাম করবা আর তার খেসারত আমারে দিতে হইব। খারাপ ওই মহিলার লাগে আমি নিজেই পরামর্শ করব। খারাপ এই বেটা তুই এটা কি করস? ভাই বাসা ভাড়া লাগাইছি। তোর বাসা ভাড়া দিতে না করছি জানিস না? না আমার একটু ভালো বাসা দরকার। ভালোবাসা? এই বেটা তোরে ভালোবাসা দিব মানে আমরাই পাইতেছি না ভালোবাসা, তোরে কইছি না বাসা খালি নাই বুক, যা যা যা। খবর লিছি, সবই খবর লিছি। খবর লিনি তাই মনে করছেন? আপনার বাসায় একটা মেয়ে ভাড়া দিছেন, লেডিস। এই বেটা লেডিস ভাড়া দিস তো তোর সমস্যা কি রে? আমার বাসা লেডিস রে দেই, হিজড়া রে দেই, মাইয়া মানুষ দেই, তোর কি? আমার সমস্যা আছে। কি সমস্যা? কারণ আমি আগের থেকে এসে সিরিয়াল দিছি, আর সিরিয়ালে যদি বাসা ভাড়া পাওয়া যায় তাহলে আমার উত্তর অধিকার আগে, তারপরে কই মেয়ে। তোর উত্তর দক্ষিণ অধিকারের গোষ্ঠী গিলায় মাউগার বউ, আমার বউ দেখে পছন্দ হয়েছে, আমার বউয়ের দিকে তাকানোর জন্য বাসা চাও, ওই জন্য ব্যাচেলার ভাড়া দিব না? তাহলে ওই মেয়ের দিকে আপনি নজর দিছেন। শালার বউ মই মানুষের ভাড়া দিছি কি জন্য জানিস? কিসের জন্য? এবারে ভাড়া দিছি কারণ হইতেছে যে এই যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে বাইরে যেতে পারবে না, গেলে তার সমস্যা আছে, কি সমস্যা? আর তাকে খুঁজে বের করতে পারবো। কেমন করে খুঁজে তাক বাই করবেন? ওর সব আমি জানি। আর আমার ভাড়া দিলে সমস্যা কি? মাও কাটবো, যাচ্ছে বাসা দিবলে যা। আর আমি শয়তান খাচ্চর তোর উপরে ঠাড়া করবো? তুই কথাটা মনে রাখিস, শালা বদমাই জানি করে কর। তুই আমার আসবার এলে তোর ফাড়া মুখ। এই বাসা কে আছে?
ও আপা আপনি হ্যাঁ কি ব্যাপার এত উত্তেজিত? উত্তেজিত কেন? উত্তেজিত হব না কেন? হ্যাঁ এই আপনি কি বলে ভাড়া নিছেন? বলেন কি বলে ভাড়া নিছেন? আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আপনার সাথে কি ব্যবহার করতে হবে আমার? আমি তো ভাড়া ঠিক মতো দিচ্ছি, আপনাদের বেশি পানি অপচয় করি না, বিদ্যুৎ অপচয় করি না, বেশি গ্যাস অপচয় করি না, তাহলে আপনি রাখছেন কেন আমার উপরে? আমি রাখছি কেন বুঝতেছেন না? না একটু ক্লিয়ার করে বুঝতেছেন না? বলেন। আপনি বলেন আপনি কি বলছিলেন? সেই কথা মতো কাজ কেন হচ্ছে না? বলছি তো ভাড়া নেওয়ার সময় অনেক কথা, কিন্তু আপনি কোনটার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারছি না। কোনটার কথা বলছি আপনি বুঝতে পারছেন না? এই আপনি যে বলছেন আপনার হাজবেন্ড আছে, হ্যাঁ, আছে কোথায় তো। আপনার হাজবেন্ড? এতদিন হয়ে গেল আপনার হাজবেন্ড আসে না কেন? স্বামী আছে আসবে, এর জন্য এত চিল্লাচিল্লি করার কি আছে? মাসের 1 তারিখে পই পই করে মানে কারেন্ট বিল থেকে শুরু করে বাসা ভাড়া, গ্যাস ভাড়া, মানে পানি বিল সবকিছু দিচ্ছি। এই ভাড়াটিয়ার মতো থাকবা। দেখেন এত আগুন তুলে কথা বলতে পারেন আগুন তুলে আপনি? কথা বলবেন না কেউ? হ্যাঁ, কি আছে এবার? হ্যাঁ সমস্যা, আপনার ওয়াইফ পুরোটাই সমস্যা। তুই ভাড়াটিয়ার সাথে এইভাবে কথা বলতে পারো না। ওর জন্য আমি সরি বলছি। It's okay. ফালতু বেয়াদব, এই জন্য ভাড়াটিয়ারা বাসা ভাড়া নিতে চায় না। আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ? মনে করবো না কেন বলেন তো? ও আচ্ছা আচ্ছা, কিন্তু মাসের প্রত্যেক মাসে 1 তারিখে আমি ভাড়া দিয়ে দিই না? তুই এই বেড়ে আইছস কেন? হ্যাঁ? তুই এই বেড়ে আইছস কেন? এই কি? তুই আমার লাগে শাসে তুই কেন? আচ্ছা, যাই হোক, তুই আমার লাগে চিৎকার করে কথা বললি কেন? ভাড়াটিয়ার সাথে এভাবে আচরণ করলে ভাড়াটিয়া তো সেখানে উঠতে চলে যাবে। এই শুনেন, শুনেন, আমার আপনাদের চিল্লাচিল্লিতে আমার মাথাটা একদম ইয়ে হয়ে গেছে। আপনি আপনাদের ঘরে গিয়ে চিল্লান, আপনি আমাকে কিছু একটু মনে শান্তিতে করবেন না। থাকতে দেন। এই কিছু মনে করবো না করবো এটা হের মনের ব্যাপার তুই করেছিস। আপনাদের চিল্লাচিল্লি আপনারা বাসায় গিয়ে করেন। ও আমাকে please কই একটু- গো, তুমি কই? কোথায় তুমি? এই আপনার আব্বা আইছে। আমার বাবা না। এই চাচা আপনার মাইয়ারে পাঠাইছেন তো জামাইয়ের সাথে পাঠান নাই কিন লাগা? প্লিজ ভাবি, আপনি আর মেশিন গান চালান না, দয়া করে বন্ধ করেন। আর আমাকে আর লজ্জা দিয়েন না। মানে লজ্জা মানে? আসলে আপনার বাবা আসছে ভালো কথা। এই, বাবা না, আমার ফ্যামিলির লোকজন, আমার চাচা জেঠা সবাই মিলা ধৈর্য বেঁধে পুইরা খাটাসের কাছে আমাকে বিয়ে দিছে। সেই জন্যই আমি ওকে ফেলে রেখে গোপনে আপনাদের বাসায় এসে ভাড়া নিই। এটা আপনার স্বামী। হ্যাঁ তোমার কি হলো? কি আর? শুনছেন? কা? ও বাড়িওয়ালা ভাই, আচ্ছা চলো। এইদিকে। এই, তুমি আমার খবর পেলে কিভাবে? আমি এখানে থাকি। আজকে তোমার একদিন কেমন একদিন আসো। আসো। শোনো, যা।